ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, তাই না? আমরা সবাই কিন্তু কম বেশি ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি। আর আমার কথা তো না বললেই নয়, তোমরা তো সবাই জানো যে আমি ঘোরাঘুরি করতে কত বেশি পছন্দ করি। তাই কিন্তু সপ্তাহের না হলেও একদিন আমি ঘোরাঘুরি করতে বের হয়েই যাই। আর তাই আজকেও আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম হাসাইগাড়ি ঘুরতে। তো হাসাইগাড়ি যেয়ে কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম, এই সব কিছুই থাকবে আমার আজকের ব্লগে। তো একদম ফুল রেডি হওয়ার পরে আমি একদম বাসা থেকে বের হওয়ার ৫-৬ মিনিট আগে আমার নেলসগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কত বেশি সুন্দর লাগছে। তারপর এখানে জুতা নিয়ে আমরা দুজন, আমি আর মামাম খুবই কনফিউশনে ছিলাম যে কোন জুতা পরবো। লাস্টে আমি এই যে এই ব্ল্যাক জুতাটা পরেছি আর মামাম হোয়াইট এই জুতাটা পরেছে। তারপর এই তো সবাই মিলে আমরা কারে উঠে পড়লাম। আর যাওয়ার সময় মামাম এই ক্লিপটা করেছিল। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকে সবুজ প্রকৃতি। আসলে যে প্রকৃতি আর সবুজের মাঝে আসলেই মনে একটা রিফ্রেশমেন্ট চলে আসে, এটা কিন্তু মানে দেখলেই বোঝা যাচ্ছে। তোমরা হয়তো বা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে আশেপাশের ভিউটা কত বেশি সুন্দর ছিল। আর এই তো আমিও সেই ভিউগুলো অনেক মন দিয়ে এনজয় করছিলাম। আর যেতে যেতে হাসাইগাড়ি যাওয়ার আগেই আমাদের চোখে পড়ে যায় দুবলহাটি রাজবাড়ি, যেটা অনেক সুন্দর একটা প্লেস। বাট যদিও সেভাবে টেক কেয়ার করা হয় না প্লেসটার। আর দেখো যেতে যেতে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। অবশ্য বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না। যদি বৃষ্টি থাকতো তাহলে তার অত বেশি মজাই করতে পারতাম না। তারপর বৃষ্টি থামার পর আমরা সবাই মিলে নৌকায় চড়লাম। আর নৌকায় চড়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর বাতাস, এত ঠান্ডা একটা পরিবেশ, আর এত ভালো লাগছিল যে কি আর বলবো। চারিদিকে অনেক মানুষজন ছিল, সবাই সবার মতো করে আনন্দ করছিল, আমরাও আমাদের মতো করে আনন্দ করছিলাম। আর এই তো এখানে আমি অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। তো এখানেও আমি ক্যামেরার সামনে একটু ঢং করছিলাম। আসলে হাসাগাড়ি প্লেসটা এত মনোমুগ্ধকর যে গেলেই একদম একটা মনের মধ্যে থেকে একটা পিস ফিলিং আসে বা একটা রিফ্রেশমেন্ট আসে। আর পর্যটন এলাকা হিসেবে এটা অনেক বেশি সুন্দর একটা জায়গা। তো তোমরা অবশ্যই একবার হলেও হাসাগাড়ি ভিজিট করবে। আর দূর দূরান্ত থেকেও কিন্তু অনেক মানুষজন এখন হাসাগাড়িতে আসে। সো তোমরা যারা এখনো যাওনি তারা অবশ্যই একবার হলেও যেয়ে ঘুরে আসবে, অনেক ভালো লাগবে তোমাদেরও। এখানে আবার আমরা দুই মা মেয়ে কিছু ক্লিপস করছিলাম। আর এই তো দেখতে দেখতে আমরা সেই ভাইরাল গাছের কাছে চলে আসলাম। এই গাছের কাছে আসলেই মানেই তো সবকিছু ভাইরাল হয়ে যায়। তো আমরা ওই জন্য এই গাছের এখানে একটু ভিডিও করলাম। যদিও আমরা এই গাছের এখানে অবশ্য দাঁড়াইনি, আমাদের নৌকাটা একদম রানিং ছিল বলা যায়। বাট আমরা গাছটা একদম কাছাকাছি থেকে দেখেছি। আর হাঁসেরগাড়ি বিলের পানি এত স্বচ্ছ আর এত পরিষ্কার যে খুবই, যদি আমরা ভালো মতো পানির দিকে খেয়াল করি, একদম নিচে পর্যন্ত দেখা যায়। অবশ্য এখন পানা দিয়ে বিলের অর্ধেকটাই ভরে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। বাট পানিগুলো অনেক পরিষ্কার ছিল। আর এই তো আমি পানিতেই হাত ভেজাচ্ছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক মানে মজা পাই এটা করে। আর আশেপাশে এখানে অনেকগুলো নৌকাতে গান বাজনা হচ্ছিল, অনেকে নাচানাচি করছিল। বাট দুঃখের বিষয় এটাই যে আমি গানগুলো দিতে পারছি না ভিডিওর মধ্যে। তারপর এখানে আমি আবার সানগ্লাস পরেও একটু ঢং করে নিলাম। তোমরা বলে দিও কমেন্ট বক্সে যে আমাকে দেখতে কেমন লাগছিল আজকে। তারপর আমরা অনেকক্ষণ নৌকার উপরে থাকার পর একটা প্লেসে এখানে থামি। যদিও এই মুহূর্তে আমি প্লেসটার নাম মনে করতে পারছি না, কিন্তু স্পটটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে চা খেতে পারবে তোমরা, তারপর পেয়ারা মাখা, তারপর আরো অনেক মাখামাখি আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। অ্যান্ড এখানে একটা ছোট্ট ব্রিজ টাইপ ছিল, যেখানে উঠে তোমরা সুন্দরভাবে ছবিও তুলতে পারবে। সুন্দর জায়গা, অনেক সুন্দর, এত সুন্দর সুন্দর ছবি উঠেছে। ও মাই গড, এতক্ষণ নৌকার মধ্যে আমার একটা ছবিও ভালো আসেনি। এটা নিয়ে আমি এত ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কি আর বলবো। এখন আবার আমরা নৌকায় ভ্রমণের জন্য বের হয়ে যাচ্ছি গাইস, চলো যাই। তারপর কিছুক্ষণ ওই স্পটটাতে থাকার পরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা আবারও নৌকায় উঠে পড়ি। আর তোমাদেরকে আমি কি আর বলবো, আজকে স্কাইয়ের ভিউটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি অসাম ছিল যে আমি কি আর বলবো। তোমরা তো দেখে বুঝতেই পারছো, আমি তো চোখই সরাতে পারছিলাম না, এমনি আমার আকাশ খুবই পছন্দ। আর আজকের আকাশটার কথা আর কি বলবো, অনেক বেশি সুন্দর ছিল। আমরা এখানে সবাই মিলে অনেক গল্প করেছি, গান গেয়েছি, তারপর আরো অনেক হাসাহাসি করেছি। আজকে বলতে গেলে না প্রচুর মজা করেছি আমরা।
আর আমার মনে হয় ঘোরাঘুরি করতে গেলে সবাই মিলে অনেকজন একসাথে ঘোরাঘুরি করতে গেলেই বেশি মজা হয়। কারণ একা একা গেলে অত বেশি একটা মজা হয় না। যখন সবাই মিলে যাই তখন কিন্তু অনেক গল্প হয়, মজা হয়। আর এইখানে আমি অনেক সুন্দর করে গান গাচ্ছিলাম। যদিও আমি জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্টে বলে দিও যে কেমন হয়েছে গানটা। যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে, মেঘের উপর আকাশ উড়ে, নদীর পার পাখির বাসা, মনে বধু বড় আশা। তুমি আসবে বিশাল তুমি আমার চোখেতে আর তারপর গান গাওয়াগাই সবকিছু শেষে আমরা অনেক সুন্দর একটা আকাশ দেখেছি সবাই মিলে। তোমরাও দেখো কত সুন্দর একটা নীল রঙের পানি, আর উপরে এত সুন্দর মেঘ আর এত সুন্দর আকাশ। পুরো সানসেট হয়ে গিয়েছে, একদম পিঙ্কিশ একটা ভাব আছে নিচের দিকে। আর উপরের দিকে মেঘগুলো একদম এক এক জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর হাসাগাড়ি থেকে ব্যাক করার সময় আমরা দুবলহাটি রাজা হরনাথ স্কুলের একদম পাশেই যে মটকা চা পাওয়া যায় সেটা খেতে চলে গিয়েছিলাম। আর এখানে আমি রাস্তায় বাবার সাথে কথা বলছিলাম আর যাচ্ছিলাম। তো আমাদের এই মটকা চা যাওয়ার সময় দেখে এত ক্রেভিং উঠেছিল যে আমরা ভেবেছিলাম অবশ্যই আমরা লাস্টে যখন বাসায় আসবো, বাসায় আসার সময় এটা ট্রাই করব। অ্যান্ড এটা অনেক বেশি টেস্ট ছিল, প্রচুর একদম মালাই দিয়ে একদম ভরা ছিল। আসলে থানার মোড়ের মালাই চা আমার কখনোই ট্রাই করা হয়নি, তাই হয়তো বা বুঝতে পারছি না যে আসল মালাই চা কেমন। বাট আমার কাছে এইখানকার মটকা চাটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তোমরাও যদি কখনো যাও অবশ্যই ট্রাই করবে, এটা খুবই টেস্ট ছিল। আর এই তো দেখো কিভাবে স্বরগুলো আলাদা করছিল। এক একটা মটকার মধ্যে কিন্তু অনেকগুলো করে মালাই দেওয়া ছিল। আর এরপর বাসা থেকে বের হওয়ার সময় ঠিক করে গিয়েছিলাম যে বাসায় আসতে যতই দেরি হোক, আজকে আমি ফুচকা অথবা ভেলপুরি খেয়ে তারপরে বাসায় ঢুকবো। তো যেই ভাবা সেই কাজ, চলে গিয়েছিলাম আমার প্রিয় ফুচকার দোকানে, যেটা বসে পার্কের গেটের সামনে, জেলা পার্কের সামনে। তো সেখানেই চলে গিয়েছিলাম, যদি একটু রাত হয়ে গিয়েছিল জন্য অত বেশি একটা ভিড় ছিল না। বাট তারপরেও খেতে যেহেতু মন চেয়েছে, খেতে তো হবেই, তাই ঝটপট করে অর্ডার করেই বসে পড়লাম। আর রাত বেশি হয়ে ভিড় কম হওয়ার জন্য আমার এখানে কনফিউশন হচ্ছিল যে এটাই কি আমার প্রিয় ফুচকা মামার দোকান কিনা। পরে শিওর হলাম যে না না এটাই। তো যাই হোক, তারপর আমরা এখানে খুবই রিজনেবল প্রাইসে ভেলপুরি খেয়েছি, মাত্র 60 টাকায় এক প্লেটে যে এতগুলো ভেলপুরি পাওয়া যায় আর সেটা যে এত বেশি টেস্ট হয়। তোমরা যদি পার্কের গেটের সামনে এই ভেলপুরি মামার ভেলপুরি না খাও তাহলে একদমই মিস করে ফেলবে। তো তোমরাও অবশ্যই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে, এটা খুবই বেশি টেস্টি। তো তারপর এখানে আমি আর মাম্মা মিলে অনেক মজা করে ভেলপুরি খেলাম, যেটা খুবই বেশি টেস্ট ছিল। আর সব শেষে আমরা রিক্সা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের দিনটা তো আমার খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি আমি। আশা করছি যে তোমাদেরও ব্লগটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই তো, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ লাইক ইট। আল্লাহ হাফেজ।